আমাদের বাড়িতে যেহেতু গোটা মাছ আসে, সেহেতু মাছটা খাওয়া হয়ে গেলে এই যে মাছের মাথা নিয়ে গড়াগড়ি খায়, যে কেউ খেতে চায় না মাছের মাথা। কী যে করি, ফেলে দিতেও গায়ে লাগে। তো চলো আজ বানিয়ে নেব মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। তো বাজার থেকে নিয়ে এলাম মন পছন্দের কতগুলো সবজি, যেখানে ছিল বেগুন, আলু, গাজর, পটল, ঝিঙে, রাঙা আলু, এমনি আলু ছিল। তো দেখো, এগুলোকে বেশ ভালো করে কেটে আমি ভালো করে ধুয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবার এতে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন, আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা কিন্তু ভালো করে ভাজবে, না ভাজলে কিন্তু ফোড়নের যে টেস্ট সেটা কিন্তু আসে না। তো চলো, ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিছুটা কুচনো পেঁয়াজটাকেও বেশ আমরা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা সবজি। কিন্তু এখানে বেগুনটা একটু বড় করে কাটবে, কারণ যেহেতু বেগুনটা তাড়াতাড়ি গলে যায় তো তাই। তো দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে নুন, হলুদ আর হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে। তো দেখো, দেওয়া হয়ে গেলে এবার সব কিছু ভালো করে ভেজে নেব। এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো ভাজা হয়ে গেছে এবং কিছুটা সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটাকে আবার বেশ কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো কম আঁচে। দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেবো। এবার দেখো আমার রেডি, সব কিন্তু সবজি মজে গেছে। তো দেখো রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে ছেঁচড়া। এটা কিন্তু আমাদের বাঙালির কিন্তু খুবই প্রিয় একটা খাবার। একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে পুঁই শাক, অনেক খুঁজে পাইনি। যাই হোক, কেমন লাগলো জানিও অবশ্যই।